পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ ও হুতি বাহিনী চলছে ভয়াবহ যুদ্ধ। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ যুদ্ধের আপডেট সংবাদ। শুরুতেই জানাবো ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা হিজবুল্লাহর। এদিকে রাফায় হামাসের সাথে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত। জানিয়ে দিব ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ ঘিরে ক্রমেই উত্তপ্ত মধ্যপ্রাচ্য, লেবাননের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা। লেবাননের আকাশে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। অপরদিকে রাশিয়ার ব্যাপক হামলায় বিদ্যুৎবিহীন 1 লাখ ইউক্রেনীয়। এরপরেই জানাবো ইউরোপ জুড়ে ডানপন্থীদের উত্থান, মধ্যবামে যুক্তরাজ্য। সবশেষে থাকবে ভারতে গণপিটুনিতে মুসলিম হত্যা বাড়ছে শঙ্কা। লোকসভার নির্বাচন উত্তর, 12 জনের মৃত্যু, বিচার বহির্ভূত হত্যা ও ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের দাবি। শুনছিলেন আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। ইসরায়েলের গোয়েন্দা ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের একটি বড় গোয়েন্দা ঘাঁটিতে সরাসরি হামলা করার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক প্রতিবেদনে বৈরুত ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদিন জানিয়েছে, স্থানীয় সময় রোববার সকালের এই হামলায় জায়নবাদী আল রাহিব ঘাঁটিতে গোয়েন্দা সরঞ্জামকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরো বলা হয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সরঞ্জামের গুদামে সরাসরি আঘাত করে ধ্বংস করা হয়েছে। আগের এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছিল, গাজায় ফিলিস্তিনি প্রতিরোধের সমর্থনে বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননে আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে বেইত হিলেলে কামানের ঘাঁটি গুড়িয়ে দেয়া হয়। এছাড়া ইসরায়েলের আরও একটি সামরিক স্থাপনায় হামলার দাবি জানিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে, তারা ক্ষেপণাস্ত্র দিয়ে সীমান্তের কাছে ইসরায়েলের বায়াত বিলদা সামরিক চৌকিতে সরাসরি আঘাত হেনেছে। এর আগে হিজবুল্লাহ আলাদা এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্তের কাছে ইসরায়েলে অন্য 3টি সেনাঘাঁটিতে গোলাবর্ষণ করা হয়েছে। ইয়ারুন ও মারুন আল রাসের এলাকায় আর্টিলারি হামলা চালানোর পরে হিজবুল্লাহ এই হামলা চালায়। এসব হামলায় ঘাঁটিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে, ইসরায়েলের পশ্চিমে টাইবেরিয়াস শহরের নিমরা সামরিক ঘাঁটিতে কয়েক ডজন কাতিউসার রকেট দিয়ে বোমা হামলা চালানোর দাবি করেছে ইরান সমর্থিত লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে গত শুক্রবার ইসরায়েলের কিরিয়াত শমনায় অবস্থিত সামরিক বাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করে বড় হামলা চালায় হিজবুল্লাহ। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, কিরিয়াত শমনায় একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট নিক্ষেপ করা হয়। হামলায় অন্তত 2 জন ইসরায়েলি সেনা আহত হয়েছে। উত্তর ইসরায়েলের স্লোমি বসতির একটি ভবনেও রকেট হামলা হয়েছে। ভবনটি ইসরায়েলের দখলদার সেনারা ব্যবহার করছিল। নিক্ষিপ্ত রকেটের একাংশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করার দাবি করেছে ইসরায়েল। সে সঙ্গে দক্ষিণ লেবাননের আল ফাকার ও কফার সুবা এলাকায় মর্টারের সেল নিক্ষেপ করেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে অধিকৃত গোলান মালভূমি এবং উত্তর ইসরায়েলের বিভিন্ন সেনা অবস্থানে রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। হিজবুল্লাহ জানিয়েছে, ফালাক রকেট ভারী বিস্ফোরক বোঝাই ওয়ারহেড করে ওই হামলা চালানো হয়। এ সময় ইসরায়েলি বাহিনীর 769তম ব্রিগেডের প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই দিনে গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলের কিলা বিমান ঘাঁটি লক্ষ্য করেও 100 কাতিউসার রকেট ছোড়ার কথা জানায় হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলি বাহিনীর 210তম ডিভিশনকেও হামলার লক্ষ্যবস্তু বানায় হিজবুল্লাহ। গত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই উত্তর ইসরায়েলকে লক্ষ্যবস্তু করে আক্রমণ চালিয়ে যাচ্ছে লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলের উত্তর সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাতের মাত্রা কয়েক গুণ বেড়ে গেছে। রাফাহতে সংঘর্ষে ইসরায়েলি সেনাবাহিনীর মেজর নিহত। গাজার দক্ষিণের রাফা এলাকায় সংঘর্ষ চলাকালে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এর এক মেজর নিহত হয়েছেন। দেশটির সেনাবাহিনী তার নিহতের কথা ঘোষণা করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। নিহত মেজরের নাম জালা ইব্রাহিম, বয়স 25। তিনি কমব্যাট ইঞ্জিনিয়ারিং কোরের 601তম ব্যাটালিয়নের একজন কোম্পানি কমান্ডার ছিলেন। তার বাড়ি ছিল
ড্রুজ সম্প্রদায়ের শহর সাজারে মেজর ইব্রাহিমের মৃত্যুর পর গাজায় হামাসের বিরুদ্ধে চলমান অভিযানে এবং সীমান্ত এলাকায় সামরিক অভিযানে ইসরায়েলের নিহত সেনার সংখ্যা দাঁড়িয়েছে ৩২৬ জনে। এদিকে গাজা শহরের শেজাইয়াহ, রাফা এবং মধ্য গাজায় গত একদিনের সংঘর্ষে একাধিক ফিলিস্তিন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আইডিএফ। শেজাইয়াতে অভিযান পরিচালনা করছে ৯৮তম ডিভিশন। দুদিন আগে সেখানে অভিযান শুরু করে তারা। আইডিএফ দাবি করেছে বন্দুকযুদ্ধে অনেক সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া সেখানে একটি স্কুলে অস্ত্রের মজুদ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। অভিযানের সময় ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন শেজাইয়ায় বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লেবাননে ঝাঁকে ঝাঁকে সামরিক বিমান পাঠাচ্ছে ব্রিটেন। যুদ্ধের মুখে দাঁড়িয়ে ইসরায়েল ও লেবানন। ঠিক এমন সময়ে লেবাননের রাজধানী বৈরুতে এক ঝাঁক যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন। যুক্তরাজ্য সামরিক ও গোয়েন্দা সংস্থার কর্মকাণ্ডে নজর রাখা ওয়েবসাইট ডিক্লাসিফাইড ইউকে এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। ওয়েবসাইটের তথ্য অনুযায়ী গাজায় বোমা হামলা শুরুর পর লেবাননের রাজধানী বৈরুতে ৮০টির বেশি সামরিক পরিবহন বিমান পাঠিয়েছে ব্রিটেন। সবগুলো বিমানই সাইপ্রাস থেকে উড়ে গেছে। কয়েক সপ্তাহ আগে এই সাইপ্রাস ঘিরেই উত্তপ্ত হয়ে উঠেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতি। ইসরায়েল বলেছিল তারা সাইপ্রাস থেকে লেবাননে হামলা চালাবে। এরপর সাইপ্রাসে হামলার হুমকি দিয়েছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। সাইপ্রাসের আকারোতিরিতে ব্রিটিশ বিমান বাহিনীর ঘাঁটি রয়েছে। এটি বৈরুত থেকে মাত্র ১৫০ মাইল দূরে। উড়ে যেতে লাগে ৪৫ মিনিট। গেল অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই লেবাননে সামরিক বিমান পাঠানো শুরু করে ব্রিটেন। গেল এপ্রিলেই বৈরুতে ২৫টি যুদ্ধ বিমান পাঠায় দেশটি। মে মাসেও একই পরিমাণ যুদ্ধ বিমান পাঠিয়েছে ব্রিটেন। জুন মাসেও অন্তত ১৪টি যুদ্ধ বিমান পাঠানোর খবর দিয়েছে ডিক্লাসিফাইড ইউকে। সব মিলিয়ে গেল অক্টোবর থেকে ৮৪টি যুদ্ধ বিমান বৈরুতে পাঠিয়েছে ব্রিটেন। ব্রিটেনের যুদ্ধ বিমান হঠাৎ করে লেবাননে পাঠানোর কারণ এখনো স্পষ্ট নয়। একটি প্রতিরক্ষা সূত্র ডিক্লাসিফাইডকে জানিয়েছে সিনিয়র মিলিটারি এনগেজমেন্টকে সুবিধা দেওয়াই প্রাথমিকভাবে এসব বিমান পাঠানোর উদ্দেশ্য। যদিও ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে লেবাননের সশস্ত্র বাহিনীকে সহায়তা দেওয়া ও দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাজ্য প্রতিশ্রুতিবদ্ধ। রাশিয়ায় হামলায় বিদ্যুৎবিহীন ১ লাখ ইউক্রেনীয়। ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলার ফলে দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলীয় এলাকার প্রায় ১ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। রুশ এই বিমান হামলা রাশিয়ার সীমান্তবর্তী সুমি শহর এবং ওই অঞ্চলের গ্রাহকদের বিদ্যুৎ পরিষেবা বন্ধ হয়ে যায়। শনিবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই তথ্য জানায়। প্রতিবেদনটিতে বলা হয়েছে ইউক্রেনের একটি বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর উত্তর পশ্চিম অঞ্চলীয় সুমি অঞ্চলে ১ লাখ মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। এদিকে হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনেরগো জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষতি ছাড়া এই হামলায় আর কোনো হতাহতের বা ক্ষতির খবর পাওয়া যায়নি। ইউক্রেন জুড়ে বিদ্যুৎ অবকাঠামোগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে প্রায়ই দেশটির মানুষ ব্যাপক ব্ল্যাক আউটে নিমজ্জিত হয়ে থাকেন। এর ফলে লোকেরা পানি, শীতাতাপ নিয়ন্ত্রিত বা জীবন রক্ষাকারী চিকিৎসা সরঞ্জাম ছাড়াই গ্রীষ্মের তীব্র পরিস্থিতি সহ্য করতে বাধ্য হন। ইউরোপ জুড়ে ডানপন্থীদের উত্থান, মধ্য বামে যুক্তরাজ্য। গোটা ইউরোপ যখন ডানপন্থার দিকে ঝুঁকছে সেখানে পাল্টা চিত্র দেখা গেল যুক্তরাজ্যে। দেশটির পার্লামেন্ট নির্বাচনে মধ্য বামপন্থীর লেবার পার্টি ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই প্রবণতা ভবিষ্যতে ব্রিটেনের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী দলের সদস্যরা রেকর্ড সংখ্যায় নির্বাচিত হয়েছেন। এর ফলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজের দেশে আগাম নির্বাচন আয়োজন করেন। প্রথম ধাপের নির্বাচনে কট্টর ডানপন্থী ন্যাশনাল পার্টি এগিয়ে রয়েছে। এছাড়া নেদারল্যান্ডসেও ডানপন্থীদের সরকার গঠিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে কট্টর ডানপন্থী নেতার নেতৃত্বে রয়েছে ইতালি। এর পেছনে বিভিন্ন কারণের কথা উঠে এসেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে। এসব কারণের মধ্যে রয়েছে অর্থনীতির ধীরগতি, অভিবাসীদের সংখ্যা বৃদ্ধি এবং জ্বালানি উচ্চ মূল্য। তবে ডানপন্থী
বিরোধীদের প্রচারণায় ব্রেক্সিটের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে গেলেন এখন দেশটি মধ্য বামপন্থার দিকেই ঝুঁকছে। ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন হওয়ায় ব্রেক্সিট আহ্বানের জোয়ার ওঠায় রীতিমতো গণভোট আয়োজন করতে হয়েছে যুক্তরাজ্যে। তাহলে সেই দেশের নির্বাচনী ফলাফলে কেন ইউরোপের অন্য দেশগুলোর বিপরীত চিত্র উঠেছে এমন প্রশ্ন। যুক্তরাজ্যে মধ্য বাম ঘরানোর লেবার পার্টির জয় ইউরোপীয় ডানপন্থার উত্থানের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তবে ব্রিটেনের ডানপন্থী রাজনীতিতে নাইজেল ফারাজের প্রভাব এবং কনজারভেটিভ পার্টির ভাঙন ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। লোকসভা নির্বাচন উত্তর 12 জনের মৃত্যু, বিচার বহির্ভূত হত্যা ও ঘৃণামূলক অপরাধ প্রতিরোধে বিশেষ আইন প্রণয়নের দাবি। ভারতে গণপিটুনিতে মুসলিম হত্যা বাড়ছে শঙ্কা। ভারতের দুটি শীর্ষস্থানীয় ইসলামিক সংগঠন বিশেষ করে লোকসভা নির্বাচনের পরে ভারতে মুসলিম বিরোধী সহিংসতা ক্রমবর্ধমান বৃদ্ধির বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। সারা ভারতে মুসলমানদের টার্গেট করে বিচার বহির্ভূত হত্যা এবং সম্পত্তি ধ্বংসের খবর পাওয়া যাচ্ছে। নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের টানা তৃতীয় মেয়াদ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিচার বহির্ভূত 12টি হত্যাকাণ্ড ঘটেছে, যেগুলোর 4টিতে অমুসলিমরা জড়িত রয়েছে। তাদের উদ্বেগ প্রকাশ করে মুসলিম সংস্থাগুলো সরকারকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিবৃতি এবং মুসলিমদের লক্ষ্য করে লিঞ্চিং এবং অন্যান্য সহিংসতার ঘটনা মোকাবেলার জন্য বিশেষ আইন প্রণয়ন সহ অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে। 2024 সালে লোকসভা নির্বাচনের ঘোষণার পর থেকে সাম্প্রতিক সহিংসতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ধ্বংসের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। জামায়াতে ইসলাম হিন্দ তথা জেআইএইচ তার বিবৃতিতে বলেছে, বেশিরভাগ ক্ষেত্রে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, গুজরাট, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, ওড়িশার মতো রাজ্যগুলো থেকে খবর আসছে এবং রাজস্থানে অনেকগুলো মামলার রিপোর্ট করা হয়েছে।